হ্যালো বন্ধুরা, এই চলছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমরা শোনাবো সেটি হলো ভূতের মা জমিদার। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটা গ্রামে এক সময় এক প্রবল পরাক্রমী জমিদার ছিলেন, যার নাম ছিল রাজেন্দ্র চৌধুরী। জমিদারের মা স- শিলা দেবী খুব কৃপণ এবং নির্মম ছিলেন। গ্রামের মানুষ থেকে খুব ভয় পেত। শিলা দেবীর মৃত্যুর পরেও তার আতঙ্ক মুছে যায়নি। লোকেরা বলতো রাতের বেলায় জমিদার বাড়ির কাছ থেকে এক বৃদ্ধার কান্নার আওয়াজ আসে, যেন সে এখনো তার ধন সম্পত্তি পাহারা দিচ্ছে। কেউ জমিদারের বাড়ির কাছে যেতে সাহস করতো না। একদিন গ্রামের এক যুবক অরুণ সেই জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নিল। সে রাতের বেলায় লণ্ঠন নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। চারিদিকে নিঃশব্দতা, শুধু ঝিঝি পোকার ডাক। অরুণ জমিদার বাড়িতে প্রবেশ করতেই অনুভব করলো এক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই সে শুনতে পেল এক বৃদ্ধার কান্নার আওয়াজ। অরুণ ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। একটা পুরনো ঘরের মধ্যে সে দেখতে পেল এক বৃদ্ধার ছায়া। সে জানতে চাইলো, তুমি কে, কেন কাঁদছো? বৃদ্ধার ছায়াটি বলল, আমি শিলা দেবী। আমার মৃত্যুর পরেও আমি শান্তি পাইনি। আমার সম্পত্তির প্রতি মমতা আমাকে আটকে রেখেছে। অরুণ বলল, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? শিলা দেবী ছায়া বলল, আমার সম্পত্তি গ্রামের গরিব মানুষের মধ্যে বিলিয়ে দাও, তবে আমি মুক্তি পাবো। অরুণ শিলা দেবীর কথা মেনে নিল। পরের দিন সেই গ্রামের প্রধানকে বিষয়টি জানালো এবং জমিদার বাড়ির সব সম্পত্তি গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। এরপর থেকে জমিদার বাড়ির কাছে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। শিলা দেবীর আত্মা মুক্তি পেয়েছে ছিল এবং গ্রামবাসীরা শান্তিতে বসবাস করতে শুরু করলো। অরুণের সাহসিকতার ও দয়ার জন্য তাকে গ্রামের সবাই সম্মান করলো এবং জমিদার বাড়ির ভূতের গল্পের এখানেই সমাপ্তি হলো।